তো নমস্কার। এবার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু খুশির খবর। আপনারা অনেক দিন থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু চিন্তায় ছিলেন। এবার কিন্তু আপনাদের চিন্তার অবসান ঘটলো না, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। তো কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দিয়েছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাবে এবং কারা কারা টাকা পাবেন না, সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে প্রমাণ সমেত। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা রিলিজ করা হয়েছে তার কিন্তু একটা ব্যানারও প্রকাশিত করা হয়েছে। ব্যানারে দেখুন কী লেখা রয়েছে, দেখুন এখানে কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব লেখা রয়েছে। তারপরে কী রয়েছে দেখুন, গঙ্গাসাগর সভা থেকে ঘোষণা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা কিন্তু প্রদানে শুভ সূচনা করলেন। তারিখটা দেখুন বন্ধুরা, এখানে তারিখটা কিন্তু আপনি স্পষ্ট দেখুন, এখানে তারিখ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 8ই জানুয়ারি 2026। স্থানটা কোথায় না, গঙ্গাসাগর মেলা মাঠে আয়োজন মঞ্চ থেকে, ঠিক আছে। তো এখানে কিন্তু গঙ্গাসাগরের যে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা সভা করেছেন, সেই সভা থেকে উনি কিন্তু মিটিং করেছেন। সেই মিটিংয়ের মাধ্যমে কিন্তু সেইখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা রবি মৌসুমে যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু রিলিজ করে দিয়েছেন বোতাম টিপে, ঠিক আছে। তো আপনাদের কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ইতিমধ্যে কিন্তু আমার কাছে অনেকে কিন্তু স্ক্রিনশট পাঠিয়েছে, অনেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু রবি মৌসুমে যে টাকা সেটা কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। তো আপনাদের অ্যাকাউন্টে যদি এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকে চেক করবেন যে আপনাদের ব্যাংকে মানে বইটা ঠিক আছে না নেই, বা যদি কেওয়াইসি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে, ব্যাংকে টাকা না ঢোকার একটা কারণ হতে পারে। তো বলে রাখবো, আপনারা অবশ্যই কিন্তু আপনারা চেক করবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না ঢুকে নেই, ঠিক আছে। এবং এছাড়াও যারা যারা টাকা এখনও পাননি তারা কিন্তু অবশ্যই একবার আপনাদের অনলাইনে কিন্তু আপনারা একবার আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা কিন্তু একবার চেক করে নেবেন। তার জন্য আপনারা অবশ্যই আপনাদের যে কীভাবে চেক করতে হয় কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস, তার ভিডিও কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, আপনারা কিন্তু একবার দেখে নেবেন। তো আমি তার জন্য আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন। তার জন্য কিন্তু আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, গুগলে সার্চ করবেন কৃষকবন্ধু.com, সে লিখে সার্চ করার পর প্রথমে যে একটা অপশান আসবে সেখানে ক্লিক করে আপনাদের ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকেছে কি না ঢুকে নাই। যদি টাকা রিলিজ করে দেয় তাহলে কিন্তু আপনাদের সাকসেস লেখাটি থাকবে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করে, কৃষক বন্ধু প্রকল্পে ফাইনালি কিন্তু টাকা রিলিজ করে দিয়েছে। তারিখটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, 8ই জানুয়ারি 2026। স্থান গঙ্গাসাগর মেলা যে একটা সভা ছিল সেই সভা থেকে কিন্তু টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না ঢুকে নেই। যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একবার ব্যাংকে গিয়ে একবার যোগাযোগ করবেন এবং আপনাদের ব্যাংকের ব্যালেন্সটা কিন্তু অবশ্যই একবার চেক করবেন, ঠিক আছে, যে টাকা ঢুকেছে কি না ঢুকে নেই। তো আমি বলে রাখবো অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। তবে আপনাদের হয়তো যে এত সংখ্যক যে কৃষক আছে সবাইকে যে একসাথে টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। আপনারা হয়তো ধাপে ধাপে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তবে আপনারা 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন, 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা কৃষক বন্ধু নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।